কেউ যদি আমাদেরকে গালি দেয় তারপরের দিন আমরা সেটা প্রতিবাদ জানাবো, কিন্তু হামলা করব না। স্বৈরাচার এবং ফেসিবাদের প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যেন এমন আচরণ না করি আমাদের ঐক্যে ফাটল ধরে। আমরা সেই ঐক্যকে ধরে রাখার জন্য, ঐক্যবদ্ধ থাকার জন্য যারা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন তাদেরকে এবং সংসদের বাইরে সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো, আসুন আমরা ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আরো শক্তিশালী করি এবং এই ঐক্যকে নিয়েই আমরা এগিয়ে যাই। আমরা জাতীয় ঐক্যতে, জাতীয় প্রশ্নে সবসময় যেন ঐক্যবদ্ধ থাকি এবং ফেসিবাদ আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠীর প্রশ্নে সমগ্র জাতি যেন আমরা ঐক্যবদ্ধ থাকি, এই আহ্বান। অন্যথায় দেশি বিদেশি ষড়যন্ত্র থাকবে। এই শেখ হাসিনা আমাদের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে কোনো সময় এই ফেসিবাদী শক্তি উত্থাপন করার চেষ্টা করবে। সেটা যদি হয়, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র কিছুই আর থাকবে না। আমরা কি তা চাই? আপনারা বিশ্ববিদ্যালয়ে এমন একটা পরিবেশ বজায় রাখার চেষ্টা করুন যাতে বর্তমানে যে সমস্ত উস্কানি দিচ্ছে সেই উস্কানিতে যেন আপনারা এবং আমাদের ছাত্র বন্ধুরা যেন পান। এখন যা চলছে সেটা হচ্ছে উস্কানি। তারা চাচ্ছে পুলিশ যেন তাদেরকে গ্রেফতার করে, তারা চাচ্ছে তাদের উপরে যেন কেউ ক্ষিপ্ত হয়ে হামলা করে। আমরা সেই উস্কানিতে যেন পা না। আমাদের ছাত্র বন্ধুদেরকে আমি আহ্বান জানাবো, তারা অনেক রকমের ফাঁদ পেতেছে, তার মধ্যে এটা একটা ফাঁদ। কোন রকমের উস্কানিতে আমরা পা দেব না। গণতান্ত্রিক চর্চা আমরা অব্যাহত রাখবো। কেউ যদি আমাদেরকে গালি দেয় তারপরের দিন আমরা সেটা প্রতিবাদ জানাবো, কিন্তু হামলা করব না। তাহলে এটা আমাদের কালচার হয়ে যাবে। যদি আমরা মফ কালচারকে বিলুপ্ত করতে চাই তাহলে সেই চর্চাটা আমাদেরকে করতে হবে সহ্য, ক্ষমতা প্রদর্শনের মধ্য দিয়ে। আমরা সহ্য করব, আমরা গণতান্ত্রিক আচরণের মধ্য দিয়ে তারপরের দিন সেটা প্রতিবাদ করব, কিন্তু হামলা করব না। আমি ছাত্র বন্ধুদের প্রতি বড় জোরে মিনতি জানাই। দুই একটা জায়গায় আমরা দেখেছি যে আমাদের ছাত্র বন্ধুরা ফাঁদে পা দিয়েছে। তাদের পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না, কারণ তাদেরকে কোনো না কোনো শক্তি ব্যবহার করছে। সুতরাং সেই শক্তির সূক্ষ্ম চালের মধ্যে, পাতানো ফাঁদের মধ্যে আমরা জেনে শুনে যেন পা না। আমরা গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিয়ে যাব। আমরা ভবিষ্যতে আমাদের শরীরের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করব, রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করব এবং এমন একটা সাংবিধানিক সংশোধনে আমরা দেব যে সাংবিধানিক সংশোধনে দিয়ে আমরা অনেক বছর পার করব।